এই মুহূর্তে আমাদের শহরতলি 3 নম্বর ওয়ার্ড। আর জায়গাটার নাম কি? পুরাতন সাতক্ষীরা বসিরহাটপাড়া। পুরাতন সাতক্ষীরা বসিরহাটপাড়া। অর্থাৎ আমি দাঁড়িয়ে আছি আমাদের প্রতিবন্ধী সেই সেলিম ভাই, যিনি বক্তব্য দিয়েছিলেন এবং বক্তব্যের পরবর্তীতে যিনি আমাকে হুমকি দিয়েছিলেন প্রাণে মেরে ফেলার। আপনারা সবাই শুনেছেন এবং প্রশাসনও বিষয়টা জানেন। তো তার এখানে আসছি। আর এখানে আমার সহকর্মী এক ভাই আছেন, দৈনিক সাতক্ষীরা দিগন্তের কালাম ভাই। উনি একজন বিশিষ্ট ব্যবসায়ী। তো ওনার অনুরোধে আর ওনার ভাইও এখানে আছেন। তো আমরা সবার আগে হুমকির বিষয়টি আজমির ভাই স্বয়ং যিনি দিয়েছিলেন, ওনার ছেলে, বিষয়টি একটু বলে দিই। তৌহিদ কিন্তু আমাকে হুমকি দেননি। স্টাইল পয়েন্ট, আপনি তৌহিদকে ফেসবুক টাইমলাইনে তাকে সাহস দিয়েছেন যে সাবাস তৌহিদ ভাই। কাকে হুমকি দিচ্ছে, কি কারণে হুমকি দিচ্ছে, কেন হুমকি দেওয়া হলো, এগুলো না জেনে আপনি হুট করে তাকে আপনি আরো প্রশমিত করলেন, অর্থাৎ তাকে আরো সাহস দিলেন ক্রাইমের জন্য। এটা তো ওনার ছেলে, তাই তো? ছেলে আমার ভাই। তো তৌহিদ কিন্তু তার ভাইপো এবং সে কিন্তু ছোট। তার সাথে আজকে কথা হয়েছে এবং একটা ভিডিও ফুটেজও আপনি পেয়েছেন তার সাথে কথোপকথন। তার মোবাইলটা ব্যবহার করা হয়েছে এবং উনি বলছিলেন, তাই তো? আপনি জি জি আমি বলছিলাম যে ফোন দে মোস্তাফিজ। জি আমি ফোন দে মোস্তাফিজ ভাইয়ের কাছে আমি বলতেছি কথা। আজমির ভাই, এখন আমি আপনার সামনে সশরীরে আমার পোশাক পরেই তো আমি, আপনি আমাদের ভাইয়ের আপন ভাই। জি আপন ভাই। তো আসলে আপনি যে বিহেভটা আমার সাথে করছেন, এই বিহেভ সম্পর্কে আমার তাৎক্ষণিকভাবে বিভিন্ন মহল থেকে ফোন আসার কারণে আমার মাথা গরম হয়ে গেছে। না বুঝি ধরো যে কোনো কারণ বিষয়ে মুস্তাফিজ ভাই এটা সম্পূর্ণ তো আমাদের ফ্যামিলিগত বিষয় জানতো না। এটা ছাড়ার পরে আমাদের কাছে যখন এই ফোন আসছে, আমি মুস্তাফিজ ভাইয়ের কাছে ভাইপোর ফোন থেকে দিয়ে আমি মুস্তাফিজ ভাইয়ের বিভিন্ন রকম হয়তো রং কথা বলেছি। এর জন্য আমি তার কাছে ক্ষমা চাচ্ছি। এবং আমাদের এই ভাইদের যে বিষয়, ভাই না জেনি না শুনি ছেড়িছে, এই জন্যই ভাই আজকে এইছে সার্বিক বিষয় তুলে ধরার জন্য। এটা উনি কিন্তু ক্ষমা প্রার্থী। উনি একজন নামাজি, একজন পরেজগার মানুষ। আল্লাহ পাক ওনার ভালো করুক। মানুষ যখন কোনো অন্যায় করে, ভুল করে, সে অনুতপ্ত হয়, বুঝতে পারে যে সে অন্যায় করছে, অবশ্যই তাকে ক্ষমা করে দেওয়া উচিত। তো আমি সাতক্ষীরা জেলা পুলিশ প্রশাসন, সাতক্ষীরা সদর থানা অফিসার ইনচার্জ মাসুদুর রহমান ভাই, আমার অবশ্যই অভিযোগ করার ছিল এবং এটা অত্যন্ত ক্রাইম, দণ্ডবিধির একটা অপরাধ ছিল। তো সেই জায়গাটাতে উনি যেহেতু লাইভে আপনাদের সবার সামনে, আপনারা সবাই আছেন, সবার সামনে ক্ষমা চেয়েছেন, আমি ওনাকে ক্ষমা করে দিলাম। আর এই ধরনের হুমকি, বিশেষ করে আমরা ক্রাইম নিয়ে যারা কাজ করি, আমাদের প্রতিটা জিনিসই আমাদেরকে অন রেকর্ডেড রাখতে হয়, যেহেতু আমাদের অনেক এভিডেন্সের বিষয় আছে। আমি এই ধরনের হুমকির ক্ষেত্রে, আপনারা জানেন যে আমার যে বর্তমান যে ওয়াইফ মুন্নি, তাকেও কিন্তু ছাড় দিইনি, ঠিক আছে? তো যাই হোক, যারা এগুলো করেছেন তারা আপনাদের নিজেদের দায়িত্বে আমাদের আজমির ভাইয়ের মতো মহান মানুষে পরিণত হবেন, সেই প্রত্যাশা মহান রব্বুল আলামিনের নিকট রেখে আজকের লাইভ শুরু করছি। এবং আজকে আমরা সেই প্রতিবন্ধী আমাদের সেলিম ভাই, যিনি ভিক্ষা করার উপযুক্ত কারণ থাকা সত্ত্বেও ভিক্ষা না করে, যিনি পাখা, ব্রাশ, অনেক কিছু বিক্রি করে তিনি চলেন, তবে তার এই চলাচলের ক্ষেত্রে তার জীবনের যে প্রতিবন্ধকতাটা, তার পরিবার যেটা সাফার করে, বিশেষ করে একটা পরিবারে কেউ প্রতিবন্ধী যদি থাকে, তাদের পুরো হোল পরিবারকে কতটা ত্যাগ স্বীকার করতে হয়, সেটা কিন্তু এই যে ওনার মা। আপনি আসেন। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো। তো এই সেলিম ভাই আপনার কি কত? আর বড় ছেলে। আপনার সবচেয়ে বড় সন্তান? হ্যাঁ, বড় সন্তান। আপনার সাথে আপনার ছেলে চেহারার মিল আছে। আচ্ছা, এখন এই সেলিম ভাই সম্পর্কে একটু বলেন তো। আসলে ওর আমি আর কিচ্ছু দেখবো না। না, এইভাবে না। হ্যাঁ, না। কেন? আপনি মা তো, মা তা আমার সঙ্গে কোনো পরামর্শ করবে না। সকালবেলাও আমি বলেছি যে এই তুই যে জায়গা করতেছিস, তোর ভাই তো তোর ফিরিয়ে দিচ্ছেই, এই তুই ফিরিয়ে দিলি হবে। এইবারা ওর গু পরিষ্কার করা, ও জিকান পায়খানা করে, সব পরিষ্কার করে আমার এই মেজি বৌমা। আর তারির খাচ্ছে, ও আমার এই ছেলির খায়, 22 বছর খাচ্ছে। তা আমরা 22 বছর বাদ দিক, 10 বছরও তো সে খাই দিচ্ছে, গু মুত সব পরিষ্কার করে। ও সেখানে হেগিত হচ্ছে, সব তো আমার ওই বৌমা করে। আর ওর 3 দিন ওষুধ কিনে দেয়নি। কি কারণে বলিস কি, তুই বাড়িতে যেতে বাইরে যাস, গে ওই পচা টচা খাবার খাস, যে যা দেবে খাবি, তাহলে তোর ওষুধ কিনে দেবো না। তুই বাড়ি শুই থাকবি, নামাজ পড়বি আর ওই যাবি এতে
সরালি মোড়ের দিক যাবি, তাহলে তোর আমরা ওষুধ কিনে দেবো, শরীর ভালো রাখার জন্য হাঁটতে। ওষুধ কিনে দেবো। মানে ওইটা কি ডাক্তারের নিষেধাজ্ঞা আছে, আজে বাজে জিনিস খাওয়া যাবে না? হ্যাঁ, হ্যাঁ, খাওয়া গ্যাস, যাবে না, গ্যাস, গ্যাসের তাই। কারণে। গ্যাসের তো এইটা কারণে। উনি খান এবং ও এই হ্যাঁ। কারণে আপনারা রাগ করে 3 দিন ওষুধ কিনে দেন। হ্যাঁ না, হ্যাঁ 3 দিন। তাই তারির জন্য যে ও এত দূর করবে, তাহলে আমার এই ছেলের দেখল রাত্রি, তাহলে তো বলবি আমার এই ছেলের সাথে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে দর্শক আপনারাও বুঝতে পারছেন, যেহেতু উনি একজন প্রতিবন্ধী মানুষ আর তার মা এখানে স্টেটমেন্ট দিচ্ছে, তো এখন একজন মানুষ যখন এরকম থাকে তাদের পরিবারে অনেক কিছু সাফার করতে হয়, যেটা কিন্তু বলছিলাম আমি। তো সেই সাফারটা করছে, আমরা চলুন তার বাড়িটা একটু দেখি এবং সেলিম ভাই এখানে আছে, সেলিম ভাইয়ের সাথে একটু কথা বলি, আপনাদেরকে নিয়ে যাই। আপনারা লাইভটা শেয়ার করে দেবেন, জানাবেন মূল্যবান মতামত। আর যারা এই পর্যন্ত যাই কিছু করছেন না কেন, আচ্ছা ওই সেই জায়গাটা কই কালাম ভাই? এই যে জায়গা, টোটাল মোট জায়গা হলো এই যে এইটা এই হলো বাড়ি 2 কাঠা জমি 2 ভাই। আচ্ছা, এবার আসুন এই মাইক্রোফোনটা না ভাই, মাইক্রোফোনটা হাতে নিয়ে বলেন, আপনি বলেন। এই হলো দেখান। মেন পজিশনের জমি, এই 2 কাঠা জমি আমাদের 2 ভাই। তো এই হলো আমাদের ঘর বাড়ি। হ্যাঁ, এটা এই লম্বা ফালি। জি, এই লম্বা ফালি, এই ঘরে থাকে আমার সেই ভাই। আর এই যে সেই জায়গা তো বিশাল লম্বা, 2 কাঠা জমি, এতে সব পুকুর। এই তো জমির উপরে পুরোটাই আপনাদের। হ্যাঁ, হ্যাঁ, ওই মাথা। আমাদের এই সেলিম ভাই, কি অবস্থা, কেমন আছেন আপনি? সেলিম ভাই গোসল করছে, এই যে দেখতে পাচ্ছেন। এই যে জমি ওই মাথা পর্যন্ত, এই পুকুরের মধ্যে অর্ধেক 2 কাঠাতে। হ্যাঁ, পুকুরের ভিতরে আর ওই মাথা মধ্যে মাথা পর্যন্ত ওই ইটির ওই গাছটা আরো অনেক দূর জাতি হবে দেখতে গেলে। আচ্ছা আসেন, এই পাশে আসেন। আর ওর ঘর কনে পড়ি গে, আর ডাবের আচ্ছা, খোলা সেলিম ভাইয়ের সাথে একটু কথা বলি, আমার মাইক্রোফোন আমার কাছে দেন ভাই। কলম ভাই একটু ধরে। ওই দিন পর্যন্ত খাবার দাবার, তার পরা মাখা সব। এ সেলিম ভাই, এই আপনি কি করবেন এখন তাই বলেন। এখানে ওখানে পায়খানা পেশাব করে থুয়ে দেন, করেন। হ্যাঁ, আমার আমের দোষ, পায়খানা লাগবে। এখন আপনি তো চলাচল মোটামুটি করতে পারেন, তাই যে পেশাব পায়খানা গুলো একা মানে সজ্ঞানে ইয়েতে করা যায় না, শেষ হয় না। পারেন না নাকি? না, অনেক সময় চেপে রাখেন। কোনটা? বৃষ্টি হচ্ছে দর্শক, উনি গোসল করছে। তো কি আপনি এখন ভালো আছেন? আপনার সাথে কি ভালো আচরণ করছে? আপনি কি অভিযোগ রাখবেন না অভিযোগ উঠাই ফেলাবেন? সেলিম ভাই, এখন ওরা হচ্ছে আপনার মা একটুখানি আগে শিববার আমার ফ্যানও বন্ধ করে দিচ্ছে, তারপরে আচ্ছা ফ্যান লাইট সব ওকে করে দেবে, খাইতেও দেবে, আপনার আর কোনো অভিযোগ আছে? না। আচ্ছা ওকে, এই গেছে তাতে মাসেন, খারাপ মাসেন অনেক দূরে। ওই এতদিন ওর এই ঘরে থাকে, এই সেই বৌমা কই? ওর ঘরেই। বৌমার একটু কাপড় পরে আসতে বলেন। এইটা ওনার ঘর? হ্যাঁ, এই ঘরে থাকে, সাদালা ঘরে। ও ভাই, তো এর বেডশিট টেডশিট নেই কেন? মানে ও কি উনি কি মানে নোংরা করে ফেলায় নাকি? রাখে না নাকি? ঠিক করে। প্রথম অংশ মোহাম্মদ নুরজাহান বিবি, দ্বিতীয় মোহাম্মদ আব্দুল সেলিম। সেলিম পিতা, হ্যাঁ, জামাত আলী সর্দার, হ্যাঁ ঠিক আছে। এইবার আসেন। এইবার বিহার আছে দেশে, সেটা কাগজটা বের করি। আব্দুল সেলিম, আব্দুল। আর এখানে আছে আব্দুস। আব্দুস। এবার কার্ডটা দেখেন। শাহজাহান সেলিম, ওই যে কই? এদের কার্ডটা বাচ্চা বলেন। দেয়নি, সাজান দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা, ওদের- এনআইডি কার্ডে আছে শাহজাহান সেলিম। আচ্ছা, এরকম এইগুলো এরপরে এখন এইগুলো তো এইগুলো এইবার প্রথম পৌরসভাতে আমি তুলেছি। প্রথম জমির ঝামেলা বেঁধেছে, এই জমির হচ্ছে গিয়ে খাজনা দিতে গেছি আমি। ও বলো খাজনা দিয়েছে আগে, কিন্তু তখন ধরা পড়িনি। আমি খাজনা দিতে গিয়ে দেখি, তখন হচ্ছে গিয়ে বলছে আপনার খাজনা তো হবে না। কেন? আমি একজন ভালো লোকের নিলাম, জানা লোক, বাড়ির অনেক মামার নে, বলতে আলি মেয়ে বলো সমস্যা অনলাইন, তো এটা হবে কেন? সেটা আমি বের করার খোঁজ করতে জটিলতার কারণে হয়েছে। এটা নামের জটিলতার কারণে, এটা তো এফিডেভিট করা, এটা 10 কোটিতে লাস্টে এফিডেভিট করছে। এর তারপরে এটা কি final হয়েছে? ভ্যান ভাড়া, এর সাথে নিজানি, এর যদি 1 টাকা লাগে, সেই 1 টাকা আমার খরচ। তাছাড়া ও কোর্টে যায়নি। শহরে ওঠে, এ কথা ও তো বলি। সকালবেলা প্রতিদিন যায়, তাও আমার 10 টাকা টাকা নিয়ে যায়। আজ 50 টাকা দাও, কাল 100 টাকা দাও। সে টাকার হিসেব কি ও করে যদি ওইটাই জানে। তাহলে সে- এর বয়ান হতে পারে। উনি যেটা এক মিনিট, উনি যেটা বলছিল আব্দুল ভাই যে লাইভে, এটা তার দেখার কথা, চিকিৎসাপত্র, ওষুধপত্র। আমরা ভাই তার দেখবো না, এই চিন্তা ভাবনা করি তো না। এ জমি তো আমি নেইনি, আমার আর একবার দিতে বলেছি শান্তি বজায় রাখার জন্য। যেহেতু সে প্রতিবন্ধী হয়ে গেছে, এখানে 1 কাঠা জমি দাম 2 লাখ, সে 20 বছর খাদ্য দিচ্ছে। ও তো 3 বছর খাদ্য দেবার টাকা না,
2 লাখ টাকাও জমির দাম না, ওই যে জমির লোকেশন এবং জায়গা। এখানে মেন রাস্তার জমি আমাদের এখানে 3 লাখ টাকা 3.5 লাখ টাকা কাটা, কিন্তু জমি তো খানা এবং পিছনের জমি, কিন্তু এখানে টাকার হিসেবের জন্য জমি হলো সরু, এখন আপনারা দুই ভাই কিন্তু সামনের দিকে নেছেন আর তারা কিন্তু পিছনে দিচ্ছেন না দেই, সে কোনো জায়গায় এখন কারণ নেইনি, যে- দেইউনি, সব সিরিয়ালে আছে, ভাইরা বসবাস করতেছে, ভাই একা এই ঘরে একসাথে আছেন? একসঙ্গে আছে, আমাদের খাচ্ছে, আমরা তার দেখাশুনো করতেছি, কাপড় চোপড় কাচতেছি, প্রতিদিন শহরে যাচ্ছে, আমরা ভ্যান ভাড়া দিই। এখানে আমরা দেখতে পাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা জেলা লিগ্যাল এইড অফিসারের কার্যালয় সাতক্ষীরা আপোষ মীমাংসার মাধ্যমে বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত একটি চুক্তি, যেটা আমার হাতে এখন আমাদের সাংবাদিক ভাই কালাম ভাই তিনি কিন্তু আমাদের হাতে তুলে দিয়েছেন। হ্যাঁ, আপনারা জান। এবং এইটা আসলে কি বলেন কালাম ভাই, আপনি একটু বলেন। এটা একটা আপোষ মীমাংসা, ডিসি সাহেবের এইখানে বসে একটা মীমাংসা করা হয়েছে। এবং সেই মীমাংসাটা তারিখ হচ্ছে আপনার কত, এটা 12/1/28 25 12/1/25 সালে। 25 সালে। আচ্ছা, এটা আপোষ মীমাংসা করছিলেন আপনারা? হ্যাঁ। এটা কোন বিষয়ে আপোষ মীমাংসা ছিল? ওর ওই মানে ও যে এই বিভিন্ন জায়গায় ঝুট ঝামেলা করে, ভাইদের বিপক্ষে এই কথাবার্তা বলে, ও নিজেই দরখাস্ত দিছিল, ওইখানে সবাই যে এই কথাবার্তা বলাতে আপনার ডিসি সাহেব হচ্ছে নিয়ে এই আপোষ মীমাংসাটা করে দিছিল। এবং এই আপোষ মীমাংসার শর্ত সমূহগুলো ছিল: 1 নম্বর, উভয় পক্ষ শান্তিপূর্ণভাবে পাশাপাশি বসবাস করবেন, জমি লিখে দেওয়ার জন্য দ্বিতীয় পক্ষ কোনো চাপ প্রয়োগ করবেন না, দ্বিতীয় পক্ষ প্রথম পক্ষের দেখাশোনা করবেন, প্রথম পক্ষ আর কোনো অফিস আদালতে দ্বিতীয় পক্ষের বিরুদ্ধে অভিযোগ করবেন না, উভয় পক্ষ কোনো ঝগড়া বিবাদে লিপ্ত হবেন না। এটা কিন্তু ছিল এই আপোষ মীমাংসার কপি। হ্যাঁ ভাই, এবার তার খাতির আপনি হচ্ছেন আমাদের জাতীয় মা, বুঝেন কিছু, বুঝেন? আপনি হলেন মা মানে কি জানেন তো? হ্যাঁ, তা সে মা হলো সন্তান, আমরা হলো আপনাদের পেটে হয়েছি, এ আপনার বড় সন্তান। অন্যায় করিছে, মিডিয়া করছে, এখন তো দেখলাম আপোষ মীমাংসা, এগুলো কিছু তো আমি জানতাম না। আমি তো জানছি, আসছি ঘটনাস্থলে, আপনাদের কাছে আসছি, আপনাদের কথাগুলো নিছি। এখন তারে যদি ফেলাই দেন, না, এটা ফেলাই অমানবিক দেবো। হবে কিনা? ও হজ্জি দেখ, ও কারো, আমি ওই দিন সকালবেলাও কথা বলেছি যে এই তোর ভাই তো তোর জমি ফিরিয়ে দিচ্ছে, আচ্ছা তুই জমি করতেছিস, তো তোর তো ফিরিয়ে দেবে বলিস, তুই এক্ষুনি নিলি এক্ষুনি দিয়ে দেবে, তাহলে এনে ঝামেলা করতে গেল, তোর বাইরে যাতে নিষিদ্ধ করিস, তুই আমি বাইরে যাস কেন? গিয়ে তুই এই বলবি দাও টাকা, 100 টাকা দাও, 50 টাকা দাও। আমি যে ব্যবসা করতাম, আমি ওর ওষুধ পানি এমআর করা ফোনতো, তারপরে ওই সিটি স্ক্যান, তারপরে ওই আলট্রাসানা, চনাই বাবুর আলট্রাসানা 700 টাকা। আর হাসপাতালে যখন যারা লেখে তখন ওষুধ পানি কিনে দিছি। এই কিনে বাড়ি বউ শাড়ি ঝগড়া বাঁধাই যে টাকা নে, ও কেসটা বোঝে ভালো। ওই হাসপাতালে সুমির, তারপরে স্টাফ মঞ্জু, এর গান আমি কেস করি। এবার সেই 2000 টাকা দিয়ে আমি ইন্দাদ আমার বকলো, আমি 2000 টাকা দিয়ে গিয়ে থানায় গিয়ে সেই কেস মিটুই। কেন ও তা বলছিল কেন আমি কেস করবে কেন, আর এসব করি বেড়াবে কেন? আচ্ছা, আপনার অভিযোগটা আমরা শুনলাম। শোনেন, আমি তো এত কিছু জানতাম না, আমি আজকে থেকে জানছি। আমি কিন্তু শহরে থাকি, আর উনি আমাদের চোখের সামনেই থাকে অল টাইম। আজকে থেকে আমিও আপনার সন্তান, সেও আমার একটা ভাই, আমরাও খেয়াল রাখবো, আপনারাও খেয়াল রাখবেন যারা শহরে আছেন। আর ওনার এই অভিযোগের পরিপ্রেক্ষিতে ওনার মা, জন্মদাত্রীর মা যেহেতু অনেকগুলো কথা বলছেন, এগুলো আসলে ভাবতে হবে। যেহেতু একজন প্রতিবন্ধী, এরকম ধরনের অসুস্থ মানুষ যখন কোনো পরিবারে থাকে, তাদের গোটা পরিবারের উপরে একটা এটাকে কি বলবো, এটা প্রকৃতির একটা অভিশাপ মতন একটা বিষয় থাকে, তারা সবাই ফেভার করছে। আদিল ভাই, আমি চাচিমাকে বলবো, আপনি কোন হাসপাতালে কাজ করতেন? আপনার কাজ আছে এখন? না, কাজ নেই, ওই কি বন্ধ করি। কোন জায়গায় কাজ করতেন? ওই কাজ করতাম না, হাসপাতালে প্লাস্টিক ব্যস্ত, আমি আর ব্যস্ত না। আমি বলি, আমার কথা শোনেন, আপনি কি সদর হাসপাতালে হ্যাঁ, করতেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখন আমার কথা শোনেন, কেন আপনার কেউ বিক্রি করতে হ্যাঁ, বাধা কে দিছে? ওই কি করি, ওর মোবাইল করি। এখন থেকে আপনি যাবেন, আপনি কাজ করবেন, আমরা দেখবো আপনারে। আর কোনো কথা আছে? সেলিম ভাইয়ের বিষয়টা আমার উপর ছেড়ে দেন। আমি কি বলছি রাসিমা? আমার কথা শোনেন চুপচাপ। আপনি এখন থেকে সদর হাসপাতালের গেটে সর্বপ্রকার যতটুকু আইনগতভাবে সুযোগ সুবিধা আছে এটা আপনি নিবেন। আপনি আপনার ব্যবসা করবেন, আপনার ছেলের জন্য এখন আপনি যতদিন জীবিত আছেন ততদিন ভরসা। আপনার আর একটা সন্তান হিসেবে আমি আপনার কাছে এই দাবি করছি, সরেজমিন বার্তা এবং ফিজ লাইভ আর রুট আপডেটের পক্ষ থেকে আপনি কালকে থেকে আবার সদর হাসপাতালে বসবেন। সেলিম ভাই আপনার কোনো ডিস্টার্ব করবে না, আর সেলিম ভাই যাতে আপনাদের কোনো ঝামেলা না করে, ওনার বিষয়টা আমরা দেখব, আমি সহ আমরা দেখব। আর কোনো কথা আছে? রাগ আছে, দুঃখ আছে? আমি থেকে আপনাকে বসাই দেবো, ঠিক আছে? ও আপনার ছেলের জন্য, আপনার জন্য একটু করবে, প্রশাসন করবে, পাবলিক করবে, আপনার এই ছাড়টা দিবে।
কারণ আপনি মা, ভাইরা যতটা না করবে, ভাইয়ের বউ সঞ্চিত যে পায়খানাটা কেন পরিষ্কার করছে, আপনার অনেক ভালো, আসলে এটা মানবিক। এখন আপনি যতদিন বেঁচেছেন আল্লাহ আপনার বাঁচায় রাখছে, আপনার সন্তানের জন্য আপনাকে লড়াই করতে হবে। আপনি জন্ম দিচ্ছেন আপনার বড় সন্তান,